মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে। কে গো আজকের মাহফিলে এসেছো, বাংলাদেশে জন্ম, একটা দিন নবী দেখলাম না, তারপরেও নবীর মায়া ভালোবাসা অন্তর থেকে ছাড়লাম না। এরে আবু জাহেল রে, সকাল সন্ধ্যা নবী দেখলে নবী চিনলি না। সিলেটের জমিনে আইসা দেখ, সিলেটবাসী একটা দিন নবী দেখলো না, তারপরেও নবীর ভালোবাসা ছাড়লো না। আবু জাহেলের নসিব ভালো না, নবী পায়া নবী দেখা নবীর মহল্লায় জন্ম হইয়া কাফের ঈমান পাইল না। আর 1450 বছর পর 6500 কিলোমিটার দূর নবীর মহল্লায় জন্ম হলো না, তারপরও আবু জাহেলের মতো বেঈমান হলাম না। আমরা ঈমানদার আখিরি নবীর উম্মত মুসলমান। আমার নবী এই পরিবেশটা পৃথিবীতে করার জন্য, কোরআন সুন্নাহর পক্ষে মানুষ এইভাবে বসবে, এই বসার পরিবেশ পৃথিবীতে মানুষকে দেওয়ার জন্য, আল্লাহর ক্যাটালগ কোরআন মানুষকে বোঝানোর জন্য, এর পক্ষে মানুষকে আসার জন্য। মানায় বাবা নাই নবী 63 বছর জিন্দিগি খায়া না খায়া কষ্ট করেছে। কে গো আজকে এই নবীর কষ্টের বিনিময় যে মাজলিস পৃথিবীতে কায়েম হয়েছে, সেই নবীর কষ্টের প্রতিদান দেওয়ার জন্য আজকে যারা মাহফিলে বসে আছেন, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করেছেন, এইভাবে মানুষকে বসাইতে পারে নাই। আমার নবী মানায় বাবা নাই, মায়ার নবী, দয়ার নবী, সুন্দর নবী, আদর্শের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী। হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই, তিক্ততা নাই, ইসলাম শান্তির ধর্ম বুঝিয়ে দেওয়ার নবী। এই কোরআন ইসলাম ধর্মের ক্যাটালগ, মানবতা পাওয়ার ক্যাটালগ, সেই কোরআনটা বুঝিয়ে দেওয়ার জন্য কত কষ্ট নবী জীবনে করেছে। চোখ খুলে বাবা দেখলো না, মুখ খুলে বাবা ডাকলো না। মা 6 বছর বয়সে হারাইয়া মক্কার জমিনে দাঁড়াইয়া যখন কাঁদতেন, মক্কার ছেলেরা চারদিক ঘেরাও করে, ছেলেরা মেয়েরা আমার শিশু নবীকে আদর করতেন, মায়া মমতা দিয়ে খেলার মাঠে নিয়ে যাইতেন, খেলাধুলাই ব্যস্ত। মার জন্য বাবার জন্য নবী যেন না কান্দে। দিন কেটে গেল, সন্ধ্যা হয়ে যায়, দূর থেকে সন্তানের মা বাবারা দৌড়ায় আসে। মা এসে তার ছেলে টাইনা কোলে নেয়, আঁচল দিয়ে মুছে দেয়, 2 গালে চুমায়া চুমায়া বাড়ির দিকে রওনা হয়। আমার নবী তাকায়া দেখে, মাবুদ, মা এইভাবে কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আমার দিকে কেউ হাত বাড়ায় না। আমি কার কোলে উঠবো, কে আমারে কোলে নিবে? এরে বাবারা ভাইরা, আজকে যদি নবী দুনিয়ায় থাকতো, 6 বছর বয়সী নবী যদি আজকে আপনাদের মাজলিসে দাঁড়াইয়া কাঁদতো, বলুন নবীর এটাই না কোলে নেওয়ার মহব্বতিবান উম্মত আছে কিনা? কে কে আছেন আমার একটু হাত তুলে দেখান। সবাই বলুন মারহাবা। রহমত আরো আসুক, মহব্বতে দরুদ পড়ুন নবী রহমতের। আল্লাহ নিজে বলছে, বন্ধু আমি রাব্বুল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন। আমি যেখানে রব, তুমি সেখানে রহমত। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد اللهم صل سيدنا وعلى آل سيدنا নবী শুনেন আপনি আমরা সবাই গুনাহগার রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বলতেছিলাম আমার নবী বাম দিকে তাকায়া দেখে মা সন্তানের কোলে নিয়ে দুই গালে চুমায় আঁচল দিয়ে দুলিবালি মুছে বাম দিকে তাকাইয়া মার অবস্থা দেখে ডান দিকে তাকাইয়া দেখে বন্ধুদের বাবা এসেটাই না কোলে নেয় দুই গালে চুমু দেয় খেজুর খুরমা হাতে দেয় কেউ বাবার কোলে কেউ মার কোলে ময়দান খালি হয়ে গেল শুধু একজন শিশু দাঁড়িয়ে আছে রে মা নাই বাবা নাই খোলা আকাশের নিচে আমার আপনার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আমার আল্লাহ কয় বন্ধু গো তোমারে কেউ কোলে নিল না কেউ তোমারে নিতে আসলো না কে নিবে মা নাই বাবা নাই বন্ধু মা হারা করলাম বাবা হারা করলাম বন্ধু সর্বহারা করি নাই তোমাকে মা হারা বাবা হারা করেছি কুল কায়নাতকে তোমার ভালোবাসার নির্দেশ দিয়েছি জর্দান মাহফিলে গেলে যাইয়া দেখি আমার নবী 13 বছর বয়সী চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলায় আমার নবী 13 বছরের শিশু তরুণ নবী মরা গাছের নিচে বসার পর এই নবীর বরকতে মরা গাছ জীবিত হয়ে গেছে আজকে 1450 বছর হয়েছে গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে আশেপাশে কোনো গাছ জীবিত নাই নবীর বরকতের মরা গাছ জীবিত হলো আজও পর্যন্ত বরকত ফুরাইল না সেই বরকতের গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে শুধু তাই নয় আকাশের চন্দ্র আমার নবী আঙ্গুল ইশারা করলে দ্বিখণ্ডিত হয় শুধু তাই নয় ডুবন্ত সূর্যকে আমার নবী ডাক দিলে আবার উদিত হয় আমার আল্লাহ বলেন বন্ধু সকল প্রাণীর ভালোবাসা তোমার দিকে দিয়ে দিলাম মা হারা বাবা হারা বানাইলাম একটা দায়িত্ব তোমাকে দিলাম বন্ধু গো এই কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে মানুষ বানাইবা জাহান্নাম থেকে বাঁচাইবা জান্নাতি বানাইবা ইসলাম শান্তির ধর্মতা তুমি বুঝাইবা এ ধর্ম লইয়া আমার পছন্দের ধর্মের ব্যক্তি যারা হবে আমি আল্লাহর জান্নাত তারা পাবে আমার নবীকে দায়িত্ব দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন মায়ের ব্যথা বাবার ব্যথা থাকা সত্ত্বেও নবী আপনার আমার মতো উম্মতের দরদি হইয়া সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলে তোমরা সফল কাম তোমরা জান্নাতি আমার নবী সারা দিন বাড়ি বাড়ি ঘুরে
বিকালবেলা বাড়িতে ফিরে সারাদিন খাবার নাই, গোসল নাই, ঘুম নাই, শুধুমাত্র এই পরিবেশটা পৃথিবীতে করার জন্য। আজকে খারা গো আমার নবীর ওই কষ্টের প্রতিদান দিতে যাইয়া আজকের মাহফিলে বসে আছো। আমার নবী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, এই মাহফিল যদি আমার নবী নিজ চোখে দেখতো, এই 1400 বছর পরের মাহফিল, এই লোক দেখলে নবী না জানি কত খুশি হইতো। আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো আমার নবী সঙ্গী করে নিয়ে যাইতো। বাবারা ভাইয়েরা, সারাদিন ঘুরে মানুষের বাড়ি বাড়ি, মানুষের কাছে, কোন দিন বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত্র হয়। মা খাদিজাতুল কুবরা বলেন শুধু রাত্র নয়, একদিন রাত্র হলো, আসতেছে না নবী ঘরে। গভীর রাত্র হয়ে গেল, সব মানুষ দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে, কেউ মানুষ যেন সজাগ নাই। আমার নবী এখনো আসে না। বয়ে চোখের পানি ছেড়ে মায়ায় দরজা খুলে দাঁড়িয়েছি, চোখের পানি ছেড়ে কাঁদতেছি। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, রাত্র গভীর মরুভূমির দিকে তাকায়া দেখি আকাশের উদিত সূর্যের মতো আমার নবী সুন্দর রে। আস্তে আস্তে হাইটা হাইটা ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর 2 কদম সামনে আমি নিজেও আগিয়ে গেলাম। কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, হুজুর কেন রাত্র বেশি হলো, কেন গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে? নবী কোনো কথা কয় না। আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মুবারকের অনেক জায়গায় লাল লাল দাগ দেখা যায়। নবীজি সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ। আমার নবীর জামায় লাল লাল দাগ দেখে মা খাদিজা বলছে, হুজুর জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, আজকে দাগগুলো কিসের গো নবী? আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমার দেশি বন্ধুরা আঘাত করেছে। আমি বলেছি তোরা আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই, এই চেহারায় আঘাত করিস না। জীবনে কোনোদিন এই চেহারায় একটা মশা মাছি বসে না। খাদিজা রে, কোনো কথাই তারা মানল না। আঘাত করেছে, ব্যথা দুঃখ কষ্ট দিয়েছে। খাদিজা যত ব্যথা দুঃখ কষ্ট দেয় না কেন, আমি নবী মানুষকে জান্নাতের পথ দেখাইয়া যাইব। কিভাবে দেখাবেন? আসুন আমি আলোচনায় ঢুকি। পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ, কোরআন শরীফ আপনাদেরকে পথ দেখাবে। আর এই পথ দেখাবার ইঞ্জিনিয়ার হইয়া দুনিয়াতে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিভাবে আমরা যাব বেহেশতে, কিভাবে দামি হব, কিভাবে ইসলাম শ্রেষ্ঠ ধর্মের ব্যক্তি হব। আল্লাহ তো কোরআনে বলছে, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি, আমরা দুর্বল করে বানাইছি। আল্লাহ কইতাছে কোরআনে। আচ্ছা, কোরআনের কথা কি অস্বীকার করার কোন সুযোগ আছে? দুর্বল কিরা বলে আমরা বানাইছি, কোরআনে কইতাছে। যদি জিগান কি দিয়া দুর্বল কিরা বানাইছে, তাও আল্লাহ সুন্দর করে জবাব দিব, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। একবারে নিরর জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছি। বান্দারে, আমারে বুইলা গেছো, আমি যে তোমার কেমন আল্লাহ, আমি যে তোমার কেমন রব, একটু কি বিবেচনা করলা না? অহংকার, বাহাদুরি, তাকাব্বুরি কি দিয়া করো? এই দেহে যা কিছু আছে সব আমি আল্লাহর দেওয়া। বাস্তবে আসেন, আমার আল্লাহর দেওয়া কত সুন্দর সিস্টেম। অনেকের মাথার মধ্যে চুল নাই, এরকম আছে না? চুল নাই,
চুল নাই এইরকম একজন মাথা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এরা বড়ই গাছ উপর থেকে এই সাইজের একটা বড়ই উপর থেকে সুইটটা মাথাটা পড়ছে। আচ্ছা ফাইসালা আপনারা দেন, ব্যথা কম পাইব না বেশি পাইব? আর যার মাথায় ঘন ঘন চুল, অনেকের দেখা যায় ঘন চুল মাথার মধ্যে, এরকম চুল বেশি থাকলে এ বড়ইটা ফললে ব্যথাটা কি ওই লোকের চাইতে ব্যথা কম পাইব না বেশি পাইব? আল্লাহ কয় বান্দা চুল কিছু মানুষের কম দিয়া বুঝার লাগিয়া তোমরা রে, শিক্ষার লাগিয়া তোমরা রে বেশি চুল যে মাথায় দিছি এটা যে কি উপকারের লেগে দিছি তোমরা বুঝো না। অহন বুঝালো যার চুল নাই হেরে জিগাইও বড়ইটা ফললে কি মূল লাগে আর তোমার মাথার ফললে কি মূল লাগে। এই মাথাটারে বাঁচায় রাখবার লাগিয়া চুলগুলি হেলমেটের মতো কাজ করবার লাগে আল্লাহ বানায় দিছে। দেখবেন যারা হোন্ডা চালায়, হাইওয়ে রোডে হোন্ডা চালাইলে হেলমেট যদি না থাকে পুলিশের সার্জেন্ট এমনি সিগন্যাল দিয়ে হেরে ধরবো, হেলমেট কই। কারণ হোন্ডা অ্যাক্সিডেন্টে মাথায় চুটটা আঘাতটা বেশি লাগে, মারা যাইতে পারে। এই জন্য হাইওয়ে রোডে হোন্ডা চালাইলে হেলমেট মাথায় থাকতে হবে। আল্লাহকে আমি মাথার চুল দিলাম তোমার হেলমেট স্বরূপ, একবার বলুন আল্লাহু আকবার। বলুন এই হেলমেট স্বরূপ মাথায় চুল দিল এই মালিকটা কে? আল্লাহ। আরেকটু নিচে যান, দুইটা চোখ, কি দামি দুইটা চোখ, দুইটা চোখের দাম দিয়া দুনিয়ার মানুষ কোলাইতে পারবে না। এক বেচারার প্রস্রাব বন্ধ হইছে, প্রস্রাব বন্ধ হইছে, চিকিৎসা শুরু হইছে, 3 দিন পরে প্রস্রাব চালু হইছে, 70,000 টাকা খরচ হইছে। বাড়ির নিচে দোয়া দরুজ পড়াইব, বাবাই ছেলে মেয়েদেরকে ডাকতেছে সবাই আমার কাছে আয়, দোয়া দরুজ আমিই তো করতে পারি। ছেলে মেয়েদের জন্য বাবার দোয়ার চাইতে বড় দোয়া করুন না পৃথিবীতে আর কেউ নাই। মায়ের দোয়ার চাইতে সন্তানের জন্য বড় দোয়া করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। অহন্ত মা বাবার ইজ্জত কদর দাম নাই, অথচ নবী কোরআন হাদিস থেকে আমাদেরকে কি শিখাইয়া গেলেন। আজকে 2 মাস হয়ে গেছে ব্যাপারটা। যারা পত্রিকা পড়েন অবশ্যই দেখছেন, যারা টিভির খবর দেখেন অবশ্যই দেখছেন, খুলনা বাগেরহাটে একটা মাকে বিছনায় প্রস্রাব পায়খানা করে বিদায়, ছেলের বউয়ের পরামর্শে ছেলে মাকে পলিথিন বস্তার ভিতরে জীবিত বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে বইরা অনেক দূরে কাঠ বাগান জঙ্গলার ভিতরে ফালাইয়া দিয়েছে। ফালাইয়া দিয়ে আইসা পড়তেছে, মা নড়াচড়ি করতে গেলে পলিথিন বস্তা বান খুইলা গেছে, মাথাটা ভাইরিছে, ছেলের দিকে তাকায়া কাঁদতেছে। বাবারে শীতের রাত্রে তুমি কোন রাত্রে 10 বার 12 বার প্রস্রাব করছো, আমি মা প্রস্রাবের খাতা বদলাইছিলাম, ঘুম থেকে উঠা পুরাপুরি ঘুমাইতে পারি নাই, তুমি পায়খানা করে বিছনা লাটফাট করেছ, আমি মা এই পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করেছিলাম। বাবা জীবনে একদিন আমি নাকে কাপড় দেই নাই তোমার পায়খানার গন্ধে, আজকে আমার পায়খানা প্রস্রাবের গন্ধে আমারে কাঠবাগানে ফালাইয়া যাইতেছো। বাবা যাও, আমি কাঠবাগানে মরি, সমস্যা নাই, আল্লাহ আমি মরি, আমার ছেলেটারে তুমি সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। বাজান কোরআন সুন্নাহ কি শিক্ষা দিল, বসেন দাঁড়ান। একদিন আমরা সবাই মারকুলের শিশু ছিলাম, মারকুল থেকে শিশুর থেকে হলাম কিশোর, কিশোর থেকে হলাম তরুণ থেকে হইলাম যুবক থেকে অনেকে বৃদ্ধ হয়ে গেছি। বলুন যেই বয়সে মারকুলের শিশু ছিলাম, আবার সেই মারকুলের শিশুর বয়সটা এই দেশে ফিরে পাওয়া সম্ভব হবে কিনা? অনেক সময় বলি আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা,
তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, এর মধ্য থেকে কিছু কাজ করতে হবে। বলতেছিলাম আমার নবী শিক্ষা দিলেন কি, আর আমরা আছি কোন দিকে? বাজান, মা জংলায় কাঠবাগানে ফালাইয়া দিলে সন্তান, ছেলে চলে আসতেছে, মা নিজের জন্য কাঁদে না, সন্তানের জন্য কাঁদে। সন্তানকে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দাও। যাদের আমলের মধ্যে এই মা বাবার উপর এই অত্যাচার, এই ব্যবহার, এই জুলুম যারা করেছো, মনে রাখো তারা কোনোদিন সুষ্ঠু মানুষ হতে পারে না, জান্নাতি মানুষ হতে পারে না, আখিরি নবীর উম্মত তারা হতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, বন্ধু তোমাকে পাঠাইলাম মানুষকে মানুষ বানাবে, মানুষকে ইমানদার বানাবে, মানুষকে জান্নাতি বানাবে, মানুষকে ইসলামওয়ালা বানাবে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ নিজেও বলেছেন, ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথাগুলি যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবারা, ভাইয়েরা, আমার নবীর আদর্শ, আমার নবী মানুষকে দামি বানাবেন, কম দামি মানুষকে দামি বানাবেন, দুর্বল মানুষকে শক্তিশালী বানাবেন। বলতেছিলাম সবচাইতে দোয়া কবুল হয় মায়ের দোয়া, মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে পাওয়ারফুলি দোয়া, বাবার দোয়া মায়ের দোয়া সবচেয়ে পাওয়ারফুলি সন্তানের জন্য। যার বাস্তব মুসা আলাইহিস সালামের জীবনী, মুসা আলাইহিস সালামের জীবনী, মুসা আলাইহিস সালাম ডাকছে, আল্লাহ আমাকে যদি জান্নাত দাও, আমার পাশের জান্নাতিটা কাকে বানাইবা? আমি তার সাথে দেখা করতে চাই, জানতে চাই। আল্লাহ কে তোমার পাশের জান্নাতি কসাই, কসাই গোশত ব্যবসায়ী। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা একটা কথা কইলা, আমার পাশে একটা নবী রাসূল দিতা, গোশত বেচে কসাই বেডারে দিলা। আল্লাহ কয়, জানতে চাইছো, দিছি, কথা বাড়াইস না। কয় ঠিক আছে, মানলাম। কই আছে একটু দেখাইবা? দেখা ঠিকানা দিলে, ঠিকানা দিলেন, বাজারে গিয়ে দেখো। দেখছে, দেখে বলল, ভাই আমি তো আপনার বাড়ির মেহমান মুসা নবী, হুজুর পাই কই আপনারে, চলেন। গোশত বিক্রি শেষ, একটু গোশত নিয়ে রওনা হয়েছে বাড়িতে। যা বাংলা ঘরে মুসা নবীরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে ছোট্ট ছোট্ট করে গোশতের টুকরা কাটছে, কাইটা রান্না করছে, নরম করে রুটি বানাইছে গরম পানি দিয়ে। বুড়া মা ঘরে ছিল, মাকে কোলে করে নামাইয়া হাত মুখ ধোয়াইয়া রুটি গুস্ত খাওয়াইয়া হাত মুখ মুইসা আবার বিছানায় শোয়াইয়া আসছে, হুজুর এবার আপনি হাত মুখ ধুন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। এদিকে দোয়া করতেছে মহিলা, আল্লাহ রে, আল্লাহ আমার এই কলিজার টুকরাকে মুসা নবীর মতো নবীর সাথের জান্নাতি বানায়ো। মুসা নবী জিগাইতেছে, ভাই এই যে দোয়া করতেছে এই লোকটা কে? লোকটা আমার মা, লোকটা আমার মা। আমার আর খাওন লাগতো না, আমি যাইগা। হুজুর কোন কি মেহমান যাইবেন গা? না, যেটা লেগাইছি এটা ভাইছি। কি লেগাইছিলেন? আল্লাহরে জিগাইছিলাম আমার পাশের জান্নাতি কে হইব? আমার আল্লাহ কইছে পাশের জান্নাতি হইব গোশত ব্যবসায়ী, কসাই বেটা। মানে এই তোমার কি আমল কইরা জান্নাতি হইছো মুসা নবীর মতো নবীর পাশে, এটা জানার লেগাইছিলাম। অন হই না গেলাম, বুঝা গেলাম মুসা নবীর পাশের জান্নাতি হওয়ার পিছনে তোমার শক্তি হইল তোমার মার দোয়া। এবার বলুন তো সবাই, কার দোয়া? এক মাহফিলে ছোট্ট একটা বাচ্চা গজল গিতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। আজকে সেই মা যদি দোয়া করে 100% সন্তানের জন্য কবুল, বাবা যদি দোয়া করে
100% সন্তানের জন্য কবুল। এই শিক্ষা দিয়েছে নবী কোরআন সুন্নাহ থেকে। বাবারা ভাইয়েরা, আমার নবী সারা দিন সারা জীবন কষ্ট করে মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে ইসলাম ধর্মে ঢুকানোর জন্য, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর জান্নাতি মেহমান বানানোর জন্য। এবার আসুন বাজান, আল্লাহ কত সিস্টেম করে মানুষটারে বানাইছে, সকল মাখলুকের শ্রেষ্ঠত্ব দিয়েছে, কত সুন্দর করে বানাইছে। মাথার মধ্যে চুল দিছে, এটা হেলমেটের কাজ চলে। ঘুমাই দিছেন? এটা কি চলে? হেলমেট, হেলমেট। এবার একটু নিচে আসেন, দুইটা চোখ কত দামি, কথাটা খেয়াল আছে না? কত দামি দুইটা চোখ, ব্যাটারি লাগে না, সিএনজি পাম্পের থেকে গ্যাস বোরন লাগে না, ডিজেল পেট্রোল অকটেন বোরন লাগে না। বাজান, এত সুন্দর পাওয়ারফুলি চোখ, এই চোখটাকে বাঁচায়া রাখার জন্য গাড়ি কিনবেন, গাড়ির পিছনে সামনে বাম্পার লাগাই। কেন? গাড়ি ব্যাগে গেলে যেন কোথাও লাগলে বডিতে টাচ না লাগে, সামনের গাড়ি পিছনে আসলে যেন টাচ না লাগে, বডি ঠিক থাকে, বাম্পার লাগাই। বাজান, আল্লাহ দুইটা দামি চোখ বান্দারে দিয়া চোখের উপরে দুইটা বাম্পার লাগাইয়া দিছে। প্রত্যেকের চোখের উপরে দেন দুইটা বাম্পার আছে, দুই পাশে। ছোটখাটো পোকামাকড় গেলে এই বাম্পারে ফিরায়। আছে না? আছে না? আছে না? এগুলি আপনারা কি করেন? বোয়া, আমাদের দেশে কয় বুরু অথবা বেওয়া। বেওয়া আর বোয়া এক কথাই, দুইটা এক সাইজেরই, কিছুটা মিল আছে তো। আর আপনাদের কথা আসলে খুব ভালো লাগে, আপনাদের এই মাজলিসে বসলে খুব ভালো লাগে। সিলেটকে অনেক শ্রদ্ধা করি আমরা। আমার দাদা পীর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, উনি সিলেটের জমিনে আসলে আইসাই উনি জুতা হাতে নিতেন। বক্তবৃন্দরা জিজ্ঞেস করতেন, আমার দাদা পীর জুতা হাতে নিতেন, জিজ্ঞেস করতেন হুজুর জুতা হাতে নিলেন কেন? আমার দাদা পীর বলতেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই, উনি বলতেন, তোমরা কি জানো না এই মাটিতে শাহজালাল ঘুমিয়ে আছে? আল্লাহু আকবার। ভাসান, এই শাহজালালের মাটিতে একটা স্লোগান আমার কাছে খুব তৃপ্তি আসে, শাহজালালের তলোয়ার। এই স্লোগানটা দেন তো একজন সুন্দর করে, কে পারে? মাশাআল্লাহ, মারহাবা। এই দেশ শাহজালালের দেশ। এদেশের মানুষের মাথায় টুপি ছিল না, মাথায় টিকি রাখত। এদেশের মানুষ লঙ্গি পায়জামা পরতো না, ধুতি পরত। এদেশের মানুষ সন্ধ্যা হলে ঘরে ঘরে উলুধ্বনি দিত। এদেশের মানুষ নামের আগে শ্রী শ্রী আব্দুল মালেক লিখত। আমি একটা ঘরের কার্ডের দখনার মধ্যে দেখেছি লেখা শ্রী শ্রী আব্দুল মালেক, ব্রিটিশ আমলের ঘর। আজকে সেই শাহজালাল এই বাংলার জমিনে এসে এই দেশের 16 কোটি মানুষের মাথায় টুপি উঠিয়ে দিয়েছে। এদেশের মুসলমানদের মাথায় টিকলি কাইটা সুন্নতি তরিকায় চুল রাখা শিক্ষা দিয়েছে। এদেশের মানুষকে ধুতি খুলে পায়জামা পাঞ্জাবি পরাইয়া দিয়েছে। আজকে এই দেশের শাহজালালের পদধূলিতে 12 লক্ষ মসজিদে একসাথে উলুধ্বনির পরিবর্তে আজান উচ্চারিত হচ্ছে। আজকে সেই শাহজালালের আদর্শ যেন আমাদের কাছ থেকে মুছে না যায়। আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে কে? আল্লাহ বলে আনন্দ পাইবে। ওয়াজ
এতক্ষণ অস্কিরা হনো জাগা তাইতাছি না। আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে মুসলমান। আল্লাহ একটা কাজে আনন্দ পায়, সে কাজটা হলো আপনার আমার মতো বান্দারে মাফ করে দিতে আল্লাহ আনন্দ পায়। একটা জিনিসে আল্লাহ কষ্ট পায়, এই আদর করে মানুষ বানাইছে, এই মানুষটাকে জাহান্নামী ঘোষণা দিতে আল্লাহ কষ্ট পায়। একটা না একটা উসিলা আল্লাহ তালাশ করব মানুষটাকে জান্নাতি দিত। এই মালিকটা কে? দেখেন কত সুন্দর দিচ্ছে, দুই সাইডে বাম্পার লাগাই দিছে, আবার একটা শাটার লাগাইছে। শাটার মানুষ রাত্রে ঘুমাইলে দোকানের শাটার টাইম না বন্ধ করে। একটা সত্য কথা কইবেন, আপনি যখন রাত্রে ঘুমাবেন, রাত্রে দোকান খুইলা ঘুমাইলে চুরি হইতে পারে, জিনিস হারানো যেতে পারে, এই জন্য শাটার লাগাইবেন। টাইম না আপনার রাত্রে ঘুমাইলে যদি ছায়া ঘুমান, চোখের উপরে ময়লা পড়তে পারে না, এই জন্য ঘুমানোর সময় কি এই শাটারটা টানুন লাগে। হ্যাঁ কি বাবা বোঝাইতে পারলাম না কথাটা? এই যে শাটারটা, এটা কি টানুন লাগে? ঘুমানোর সময় কি হয়? কি হয়? অটো 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 বন্ধ হয়। এরপরে অটো এমন এক স্প্রিং নাট বল্টু দিছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চোখের শাটারের একটা স্প্রিং একটা নাট বল্টু বদলাইতে হয় না। বলুন এই মালিকটা কে? সেই মালিক যদি কিছু কয় আমরার মানা দরকার আছে কিনা? এই মালিক কইছে আমারে মানতে হইলে আমার নবীরে মানো, আমারে চিনতে হইলে নবীরে চিনো, কারণ আমারে দেখতা না ভাইতা না, আমার পাওয়ার নমুনা হইল নবী মুহাম্মদুর। তাই আমি অনেক সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ। এবার আসেন, এই নবীর কথা মানলে ওই মালিকটারে পাইবেন যেই মালিকটা চোখের উপরে শাটার লাগাইছে, টাইম না বন্ধ করুন লাগে না, অটো অটো। দেখবেন সামনেতে ধুলিবালি আইতেছে, আপনার চোখ টাইম না বন্ধ করতে হয় না, ধুলিবালি চোখের মধ্যে পড়বো, অটো চোখ দেখবেন বন্ধ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এরপরও চোখটা পরিষ্কার রাখার জন্য দেখবেন আপনার যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ির ড্রাইভার, সামনের গ্লাসে যদি কোনো ময়লা থাকে, এই রিজার্ভ টাঙ্কির থেকে চিকন ফাইবে পানি মারে, পানি মাইরা হুইপার মারে, গ্লাস পরিষ্কার। আল্লাহ কয় বান্দা আমি তোর এই দেহের মধ্যে একটা রিজার্ভ টাঙ্কি রাখছি চোখটারে ঠিক রাখবার লাগিয়া। আচ্ছা আপনার পায়ের মধ্যে যদি উষ্টা খান, এক ফোঁটা পানি বেরিব, এই আঙ্গুলটা যদি কাইতে লান, এক ফোঁটা পানি বাইরিব। বলুন কি বাইরিব? রক্ত। আল্লাহকে আমি পানি রাখছি শরীরের এক জায়গায়, এটা রিজার্ভ, রিজার্ভ টাঙ্কি। এটা অন্য কাজের বেলায় না, একটা বেলায় কাজে লাগাইস। যদি মা বাবা দুনিয়ায় না থাকে রে বান্দা, মা বাবার লেগা এই রিজার্ভ টাঙ্কির পানিটা ব্যবহার করিস। আর তোমার চোখের জন্য, চোখটাকে সুন্দর রাখার জন্য এই পানিটা ব্যবহার সিস্টেম করে দিছে, অটো অটো সিস্টেম। এই চোখের এই দুইটা সাইডে চিকন রগ আছে, এই রগ দিয়ে রিজার্ভ টাঙ্কির থেকে হালকা হালকা পানি চোখের উপরে আসে। আর এই আপনার এই শাটারটা দেখবেন অটোমেটিক উড়ানামা করে শাটারটা, এটা হলো হুইপার। এই পানিটারে হুইপারটায় এই উড়ানামা কইরা চোখটারে পর্দাটারে ভিজা রাখে, পরিষ্কার রাখে, বিদায় আমরা দেখতে সহজ, কষ্ট হয় না। আর যদি পানি না থাকতো
পর্দা শুকাইয়া যাইতো, আমাদের চোখ নষ্ট হইয়া যাইতো। একটা সত্য কথা কইবেন, এই সিস্টেম করে চোখটার সাথে ব্যবহার এইভাবে কোরআনের সুন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিলেন, সেই মালিকটা কে? এইভাবে দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ করে হিসাব করে দেখেন। বলছিলাম প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ করে বাড়িতে ফোলা মায়ের ডাইকা বলছে, বাজান তোরা আয়, মানুষের দোয়া লাগতো না, আমি দোয়া করে দেই আর একটা উপদেশ দিয়া দেই। একবার প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ হয়েছে। বাজান প্রত্যেকবার যদি প্রস্রাব করতে গিয়া 70,000 করে টাকা লাগতো, তাইলে ভাত খাওন লাগতো না, প্রস্রাবের টাকা দিতে দিতেই জীবন যাইতো। যে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা প্রস্রাব পায়খানা পরিষ্কার ক্লিয়ার করাইতেছে, বলুন এই মালিকটা কে? ওই মালিকটারে চিনার জন্য ক্যাটালগ দিলেন কোরআন, আর এই কোরআন বুঝানোর জন্য পাঠাইলেন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ।